শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। দাদাবাবু, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক। মালতী, দাদাবাবু, দেশ জুড়ে হঠাৎ করে লকডাউন হয়ে গেল, তুই তো এই মাসে বাড়িও ফিরতে পারলি না। মেয়েটা কেমন আছে খবর নিয়েছিস? হ্যাঁ দাদাবাবু, ফোন তো করেছিল, ওই আছে একরকম। এখন তো স্কুলও বন্ধ, তাই মায়ের কাছেই থাকে সারাক্ষণ। শোন, ওদের বলে দিবি ওরা যেন বাড়ি থেকে একদম না বেরোয়। মাস্ক পরতে বলবি। আমরা যদি সবাই সাবধানে থাকি এই করোনা ঠিক বিদায় নেবে। আচ্ছা দাদাবাবু। সবাই বলছে রোগটা নাকি খুব ভয়ের। দাদাবাবুও সাবধান করল। গ্রামে কি হচ্ছে কে জানে। এখন তো রাস্তাঘাট সব বন্ধ, ঘরও যেতে পাবো নাই। মায়েটার জন্য বড্ড মনটা খারাপ লাগছে। কতদিন দেখি না এই মেয়েটাকে। হে ঠাকুর, তুমি সব ঠিক করে দাও ঠাকুর, সব ঠিক করে দাও। ওয়ার্ক ফ্রম হোম বন্ধ, অফিসটা বন্ধ হয়ে গেল। হ্যালো রিতম। হ্যাঁ বল। তোর কাছে কোনো অফিস থেকে মেসেজ এসেছিল? না, চেক করিনি। কেন, কি হয়েছে? চাকরিটা আর নেই, অফিসটা বন্ধ হয়ে যাচ্ছে রে। কি বলছিস কি তুই? আমরা এতগুলো এমপ্লয়ি, চাকরি চলে গেলে আমাদের চলবে কিভাবে? এই দেশ জুড়ে লকডাউনের সময় আমরা নতুন চাকরি পাবোই বা কোথায়?
ঠিক আছে, আমি একবার অফিসে ফোন করে দিচ্ছি। হ্যাঁ বর্ষা, হ্যাঁ রিতম বল। তোর কাছে কোনো মেসেজ এসেছে অফিস থেকে? মেসেজ দেখিনি, কেন বলতো? লকডাউনে আমাদের অফিসটা বন্ধ করে দিচ্ছে জানিস? চাকরিটা নেই কি বলছিস? হ্যাঁ জানি, ছোট কোম্পানি, প্রাইভেট জব। তা বলে লকডাউনের এই পরিস্থিতিতে অফিসটি বন্ধ হয়ে যাবে? তুই তো জানিস আমার বাবা নেই, মা কতটুকু আর পেনশন পায়, তার উপর বোনের পড়াশোনা, বাড়ির এত খরচ, চলবে কি করে? আমার রোজগারের উপরেই তো আমার সংসারটা নির্ভর করছে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে পরে ফোন করছি। রাখ। বেশ তো সব ভালোই ছিল, পৃথিবীটা রঙিন ছিল, একটা শুধু চালের ভুলে সব কিছু বদলে গেল, সব কিছু বদলে গেল, সব কিছু বদলে গেল, পৃথিবীটা রঙিন ছিল, কি থেকে কি যে হলো, একটা শুধু চালের ভুলে সব কিছু বদলে গেল, সব কিছু বদলে গেল, সব কিছু বদলে গেল, পৃথিবীটা রঙিন ছিল, কি থেকে কি যে হলো। বাবার ব্যবসাটাও একেবারে বন্ধ, এদিকে বোনটারও বিয়ে ঠিক হয়ে গেছিল, এই মধ্যেই চাকরিটা চলে গেল, অফিসের সব মানুষগুলোরও চাকরি একসাথে চলে গেল। হে ভগবান, কবে যে আবার সব ঠিক হবে কে জানে। খোকা, হ্যাঁ মা। বৌমা কেমন আছে রে? লকডাউনের জন্য তো বাপের বাড়ি থেকে আসার সুযোগও পেল না মেয়েটা। ওকে সাবধানে থাকতে বলিস বাবা। ও সাবধানেই আছে, বাড়ির ভেতরেই আছে। তুমি আগে ওষুধটা খেয়ে নাও তো। আজ বিকেলে একটু বেরোবো, তোমার ওষুধগুলো প্রায় শেষ, ওষুধগুলো আনতে হবে। আর হ্যাঁ,
একটা কথা তো তোমাকে বলতেই ভুলে গেছি, আজ সকালে তোমার রিপোর্টগুলো এনেছি, সব নর্মাল। শোনো, ওষুধগুলো তুমি টাইম মতো খাও, তাহলে ঠিক হয়ে যাবে। সাবধানে যাবি বাবা, দূরত্ব বজায় রাখবি আর মাস্ক পরে যাবি। বাড়ি ফিরে ভালোভাবে হাত পা ধুতে হবে রে। না, এই অবস্থায় মাকে আর বলা যাবে না যে আমার চাকরিটা নেই, তাহলে হয়তো চিন্তায় চিন্তায় মায়ের আরো শরীর খারাপ হয়ে যাবে। থাক। কবে যে উঠবে লকডাউন, কবেই যে পরিস্থিতি স্বাভাবিক হবে, ততদিন যে কি হবে আমাদের। তারপরেও কি চাইলেই চাকরি পেয়ে যাব? আড়াল থেকে শুনলাম দাদাবাবুর চাকরিটা আর নাই। এ কি শুনলাম? তাইলে আমার কাজ না থাকলে আমার মেয়েটাকে দেখবে কে? বাপটা যে সেই পাড়ার লোক আর ফিরলোক নাই ঘরে। কোথায় আছে, কি করছে, কিচ্ছু জানিক নাই। কে দেখবে আমার মেয়েটাকে? আমার কাজটা থাকবে তো? বেশ তো সব ভালোই ছিল, পৃথিবীটা রঙিন ছিল, একটা শুধু চালের ভুলে সব কিছু বদলে গেল, সব কিছু বদলে গেল। পৃথিবীটা রঙিন ছিল, কি থেকে যে কি হলো, একটা শুধু চালের ভুলে সব কিছু বদলে গেল, সব কিছু বদলে গেল, সব কিছু বদলে গেল। আমাদের মতো মধ্যবিত্ত মানুষগুলোর ভরসা এই চাকরিটা, সেটাও আজ চলে গেল।
চারিদিকে এত মানুষ মরছে, সারা পৃথিবী জুড়ে শুধু মৃত্যু আর মৃত্যু। ব্যাংকে 20 লক্ষ টাকার লোন। মালতী সে তো তার বাড়ি ছেড়ে এখানে এসে পড়ে আছে বছরের পর বছর। তার একটা বাচ্চা মেয়ে আছে। তাকে আমি কি বলবো? মালতী, তুই চলে যা, তোকে আমি রাখতে পারবো না। ঘরে অসুস্থ মাকে আমি বলবো, মা আমি তোমার জন্য ওষুধ আনতে পারবো না কাল থেকে, আমার চাকরি চলে গেছে। আর মা ওষুধ না খেয়ে ওইভাবেই শেষ হয়ে যাবে। আমার স্ত্রী সে আমাকে নিজের করে নিয়েছে, সবকিছু ছেড়ে আমার উপর ভরসা করেছে। তাকে আমি কি বলবো? শুধু সন্তান সম্ভব, কিছুদিন পর বাড়িতে আরেকজন আসবে, কি করবো আমি? কি বলবো তাকে? যে আমি তোমার দায়িত্ব নিতে পারছি না, আমার চাকরি চলে গেছে। না না, এভাবে বাঁচা যায় না। এভাবে একটু একটু করে মরে যাওয়ার থেকে দাঁড়া, কি করছিস তুই? কে তুমি? কেন এসেছো আমাকে বাধা দিতে? যাও, একটা চাকরির জন্য তুই নিজেকে শেষ করে দিবি? না, আমি তোমার কোনো কথাই শুনবো না। বাড়িতে অসুস্থ মা আছে, তোর স্ত্রী আছে, আরেকটা মেয়ে, সে তোদেরকে আঁকড়ে বেঁচে আছে। আর তুই সব দায়িত্ব ছেড়ে ভীরু পুরুষের মতো চলে যাবি? তোর বন্ধুরা, তাদেরও তো কত সমস্যা, তাদেরও তো চাকরি চলে গেছে, তবুও তো তারা লড়াই করছে। কিন্তু লড়তে তো আমি চেয়েছিলাম, আমিও যুদ্ধ করতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি আমাকে। পৃথিবীর কত মানুষ না খেয়েও লড়াই করছে। লড়াই কর, যুদ্ধ কর, দেখ ওই দূরে আলো আছে, একদিন সব অন্ধকারকে ওই আলো কাটিয়ে দেবে। আর তখন দেখবি সেই আলো কত নতুন। যুদ্ধ কর, লড়াই কর, যুদ্ধ কর, লড়াই কর, যুদ্ধ কর, লড়াই কর, যুদ্ধ কর, লড়াই কর। কোথায় গেলি? আমিও যুদ্ধ করবো, আমিও লড়াই করবো, আমিও যুদ্ধ করবো, আমিও লড়াই করবো, আমিও যুদ্ধ করবো, আমিও লড়াই করবো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে
জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলাই বক্ষ পেতে রয়েছে যে গেহ, সেই তো তোমার গেহ। সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধুলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো।